পূর্ব লন্ডনে বিশ্ব বাঙালি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা বাড়াতে জিসিএসইতে বাংলা ভাষাকে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনেরা। শুক্রবার পূর্ব লন্ডনের বার্কিং রোডের কফি হাটে শহীদ দিবসের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের সিভিক মেয়র মঈন কাদরি, কাউন্সিলর ফিরোজ গনি ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদ। আজকের অনুষ্ঠানে আগত সকলেই বাংলা মায়ের সন্তান যারা বিলেতবাসী এবং সকলেই সাধুতা এবং শুদ্ধতার চর্চার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এদেরই একটা মেলবন্ধন হয়েছে আজকে। এবং নিঃসন্দেহে আমরা যদি আমাদের নিজের অতীতকে না জানি, আমরা আমাদের ভবিষ্যতের সোপান করতে ব্যর্থ হব এবং আমাদের অতীত এবং ভবিষ্যতের মধ্যে মেলবন্ধনের এই জন্যই আজকের আমাদের এই আয়োজন। বাংলাদেশের কোন একটি স্কুলের বাচ্চারা যে বয়সে আমরা ফুল কুড়াতে যেতাম, এই বাড়ি ওই বাড়িতে ফুল চুরি করতাম, এর আগে দেখে নিতাম কোন বাড়ি থেকে পাতাবাহার গাছটা বড় হয়েছে, পাতাটা ছিঁড়ে আনতে হবে, কোন বাড়িতে শিউলি ফুল পড়ে ছড়িয়ে আছে সেখান থেকে নিয়ে আসবো। ইট দিয়ে, আমার এখন মনে আছে, আমরা ইট দিয়ে একটার উপর একটা কাদা দিয়ে শহীদ মিনার বানাতাম, কেউ কলা গাছ দিয়ে বানাতো। তো এভাবেই আমরা ছোটবেলায় বড় হয়েছি এই শ্রদ্ধা বোধ থেকে, যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলছি, দেশের মাটিতে আমরা মনেই হচ্ছে না আমরা লন্ডনে। তো যাদের জন্য আমরা এই দিবসটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে পেরেছি, নিজের ভাষার স্বীকৃতি পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পারি না, কিন্তু তাদেরকে অবজ্ঞা করার সেই অধিকার আমাদের রয়েছে। এই প্রজন্ম কেমন করে এই প্রজন্ম তৈরি হলো আমাদের দেশে, আমি আমার জীবদ্দশায় দেখিনি এভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে শহীদ মিনার ভাঙা। বিশ্ব বাঙালির সংগঠক বিনাশ মণ্ডলের পরিচালনায় আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, মনিরুল ইসলাম সাদিক, বরকত আলী, আক্তার হোসেন, আব্দুল হালিম, তপন, মহসিন, জহির শিকদার, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম মনি, বি.এম. শফিক, জাহিদুল আলম, আব্দুল মান্নান সহ অন্যরা। আমার মনে হয় এই ধরনের যে আয়োজন এটি আরো ব্যাপকভাবে করা উচিত এবং এখানে হয় বিলেতে আমরা দেখি, বাট আমার মনে হয় এই ধরনের আয়োজন যে নতুন প্রজন্মকে আমাদের বাংলা ভাষার প্রতি এবং আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি আরো উৎসাহ যোগাবে এবং এটি আমার মনে হয় আরো ছড়িয়ে দেওয়া উচিত। মাতৃভাষা মানে মায়ের ভাষা, তো আমার মনে হয় এই ধরনের আয়োজন খুবই যুগোপযোগী এবং আরো ব্যাপকভাবে করা উচিত। বাঙালি চেতনাকে আরো শানিত করার যে অধিকার আন্দোলনের যে ইতিহাসকে আরও সাহায্য করার জন্যই আজকে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্ভবত মূল মেসেজটা হচ্ছে বাঙালি তার ঐতিহাসিক প্রেক্ষাপটকে নিজের অন্তরে ধারণ করতে না পারার কারণে আজ আমরা বিদেশি শক্তির মদদে এদেশের মানুষ শোষিত এবং শাসিত হচ্ছে। আলোচনায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের দিনে বাংলাদেশে শহীদ মিনার ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং তরুণ প্রজন্মকে নিজ দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করার ব্যাপারে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। আয়োজকরা জানান, চলতি বছর ছোট পরিসরে জাতীয় শোক দিবসের আলোচনার আয়োজন করা হলেও ভবিষ্যতে পরিবার ও শিশু কিশোরদের সম্পৃক্ত করে বাংলাদেশের জাতীয় দিবসের উদযাপনের উদ্যোগ নেওয়া হবে। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।